রোজ সন্ধে হলেই বাচ্চাদের একই বায়না, মাম্মা খিদে পেয়েছে কিছু বানিয়ে দাও। আর আমিও সেরকম এমন কিছু বানিয়ে দিই যাতে খুব কম টাইম লাগে বানাতে এবং ঝটপট হয়ে যায় এবং টেস্টিও হয়। আর সারাদিন কাজ করার পরে এই গরমে কারোরই ভালো লাগে না গ্যাসের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কিছু বানাবার, তাই না বন্ধুরা? কারণে আজকে আমি এই ঝটপট রেসিপিটি বানিয়েছি যেটা খেতে কিন্তু দুর্দান্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো ফিঙ্গার্স রেসিপি। আর এই রেসিপিটি যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি 100% আপনারা কোনো ক্যাফেতে যাবে না ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে। এই ইন্ডিয়ান ফ্রাইজটা এত টেস্টি যে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবার কোনো ক্যাফেতে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ঝটপট বাড়িতে কোনো মেহমান এসে গেলেও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন, দারুণ লাগবে, সবাই খেয়ে কিন্তু আপনার সুনাম করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা কিন্তু আমার একটি সুপারহিট রেসিপি, তো অবশ্যই এটা বানিয়ে খান। এই বর্ষার সময় কিন্তু সন্ধ্যেবেলা সত্যিই খেতে ভীষণ ভালো লাগে, মুখরোচক একটি রেসিপি। তো বানিয়ে সবাই মিলে এনজয় করতে পারেন, বাচ্চা বড়। রেসিপিটির রিভিউটা আপনাদের আগিয়ে দেবো যে বাচ্চাদের কেমন লাগলো, তারপর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যায়। কেমন লাগছে দুজনের? টেস্টি 100%। বাহ 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 বাহ। তাহলে কোনটা ভালো বেশি, বাড়িরটা নাকি রেস্টুরেন্টের? বাড়িরটা বেশি ভালো। ও আমি ভাবলাম ক্যাফেরটা ভালো লাগবে। হ্যাঁ বাহ, বাড়িতে অনেক কিছু বুঝে গেছে। ঠিক আছে, তাহলে তো ভালোই লাগছে। ওকে, আমার ভালো লাগলো, খাও তাহলে। ওকে বন্ধুরা, দেখতেই পেলেন বাচ্চাদের কতটা ভালো লাগলো রেসিপিটি। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আপনাদের লাগবে আলু সেদ্ধ। তো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে ঠান্ডা করে নিয়েছি। সবসময় আলুটাকে ঠান্ডা করে নেবেন, গরম থাকলে কিন্তু ভালোভাবে বাইন্ডিংটা হবে না, কাটতে অসুবিধা হবে, সেই জন্য ঠান্ডা করে করলে খুবই ভালো হয়। এখানে একটু চিলি ফ্লেক্স নিয়েছি, এখানে একটু কাসুরি মেথি নিয়েছি, অল্প একটু চাট মশলা নিয়েছি, আর একটু আমি সাদা তিল নিয়েছি। সাদা তিলটা কিন্তু বাড়িতে ছিল বলে ইউজ করছি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর নিতে হবে স্বাদ মতো লবণ। এই সব কটা কিন্তু ম্যাশ করা আলুর মধ্যে আমরা দিয়ে দেবো। আর এটা যখন আপনারা মাখাবেন তখন লবণটা আপনারা একটু চেখে দেখে নিতে পারেন যে লবণটা সঠিক হয়েছে কিনা। তো আপনারা আলু যেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে কিন্তু লবণটা দিতে হবে এতে। আমি এখানে মোটামুটি দুটো মতো আলু নিয়েছি, এখানে দুটো আলু কিন্তু এখানে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি বন্ধুরা। কর্নফ্লাওয়ার দিয়ে এটা হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। একটা ডো বানিয়ে নেবো সবার প্রথমে। যার মধ্যে ডোটা স্প্রেড করে কাটবেন তো তার মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন। তো আমি এখানে কাটবো বলে এখানে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম প্রথমে, আর তারপরে ডোটাকে এর মধ্যে নিয়ে নিলাম। ডোটাকে নিয়ে আপনারা হাতের সাহায্যে চেপে চেপে এটাকে স্প্রেড করে নিতে পারেন, যেমন রুটির মতো আমরা বেলি ওরকম, বা চৌকো শেপে করে নিতে পারেন, অথবা এটাকে আপনার বেলনির সাহায্যে কিন্তু হালকা করে বেলে নিতে পারেন। বন্ধুরা, আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি যাতে এটা বেলতে সুবিধা হয়, সেই কারণে যাতে বেলির মধ্যে চুপকে না যায়। আপনারা বেলিতে তেল মাখিয়ে তারপরেও কিন্তু বেলে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশিই দিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন, তবে তাতে কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা হবে না এটার জন্য। তো এইভাবে একটু স্প্রেড করে নেব আমরা। এটাকে আলতো হাতে স্প্রেড করে নিতে হবে এবং ছুরির সাহায্যে কিন্তু আমি প্রথমে কোন কটা কেটে নিচ্ছি, তবে এগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব পরে, তাতে কোনো অসুবিধা নেই, ভালোই ফ্রাই হবে এগুলো। তো আমি একটা শেপ দেওয়ার জন্য একটু চারকোণটা একটু ভালো করে কেটে চৌকো টাইপের করে নিলাম। এবারে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু যেমন ইচ্ছে ছোটো বড়ো পিসেসে কাটতে পারেন এটা, তাতে কোনো অসুবিধা নেই। ছুরির মধ্যে একটু অয়েল লাগিয়ে নিয়ে কাটলে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি কাটা হবে এবং খুবই সুন্দরভাবে কাটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তাতে। তো দেখুন সব কটা কিন্তু আমার কাটা হয়ে গেছে সুন্দর করে, আমি বেশ লম্বা লম্বা কেটেছি। তো এগুলোকে কিন্তু ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তো তেলটাকে গরম করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তো আপনারা চাইলে পুরো ছাকা তেলে ভাজতে পারেন, আমি তেলটা একটু কম দিয়েই ভাজছি। এটাকে একটু দেওয়ার পরে হতে দেবেন, তারপরে কিন্তু এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন করে ভাজা করে নেবেন। তো বন্ধুরা, এটা কিন্তু আপনারা হয়তো ভাজার আগে মনে করবেন যে সফট আছে, কিন্তু এটা বিশ্বাস করুন তেলে যেতে না যেতে তেলে ছাড়ার পরেই কিন্তু এটা অটোমেটিক্যালি শক্ত হয়ে যাবে। তো একেবারেই চিন্তা করার কোনো দরকার নেই, যারা প্রথম বানাচ্ছেন আমি গ্যারান্টি দিয়ে বলছি তারাও কিন্তু খুবই সুন্দরভাবে এটা বানাতে পারবেন। তো ভয় করার কোনো ব্যাপার নেই, এইভাবে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিলেই ব্যাস আপনাদের কিন্তু একেবারে পটেটো ফিঙ্গার্স রেডি হয়ে যাবে। এটাকে অনেকে ফ্রেঞ্চ ফ্রাইজও বলেন, যেটা খুশি আপনারা বলতে পারেন। তবে দেখুন কতটা ক্রাঞ্চি আর কতটা সুন্দর, খেতে দুর্দান্ত টেস্টি বন্ধুরা, মানে অসাধারণ খেতে, একবার অবশ্যই বানিয়ে দেখুন। বন্ধুরা, আমার বানানো প্রতিটা রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে হয়, সেই জন্যই কিন্তু আমি বারবার করে বলি, না হলে কিন্তু আপনাদেরকে একেবারেই বলতাম না যদি না ভালো হতো। তো সেইটা কিন্তু আপনারা অবশ্যই বিশ্বাস করে বানাতে পারেন, আশা করি ঠকবেন না, ভীষণ ভালো লাগবে আপনাদের রেসিপিটা। আর একবার যদি বানান তাহলে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বারবার বানাবেন। দেখুন আমার কিন্তু গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ বা পটেটো ফিঙ্গার্স রেডি হয়ে গেছে। এত দুর্দান্ত খেতে যে কি বলবো, মচমচে ক্রাঞ্চি আর ভীষণ টেস্টি। আর আপনারা কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দ মতো চিলি ফ্লেক্স বেশি করে দিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো ফ্লেভারেতে অ্যাড করতেই পারেন মাখাবার সময়।
বন্ধুরা আওয়াজটা শোনালাম আপনাদের যে কতটা ক্রাঞ্চি হয়েছে এটা, আর বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।